হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে শুক্র, শনি, রবি ৩ দিনের একটা বন্ধ ছিল। তো অফিস বন্ধ ছিল। যেহেতু ঈদ একদম কাছাকাছি চলে আসছে, আজকে ভাবছি বাসায় কী কাজ করব একটা শিডিউল করে নিয়েছি। তো বাসায় কাজ করার আগে সকাল ১১টার দিকে ঘুম থেকে উঠে আমি ছাদে চলে গেলাম। যেহেতু সেহরি খেয়ে ঘুমিয়েছি, ঘুমিয়ে থেকে উঠে গিয়ে দেখলাম মাশাআল্লাহ আমাদের ছাদে এত সুন্দর কিছু হচ্ছে। এই গাছটা আপনারা সবাই চিনেন, সাজনা। সাজনাটা ডাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো আমি ছাদে গিয়ে এগুলো তুলতেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা, মাই ফেসবুক পেজ দেওয়ান ফারজানা ব্লগ থেকে আজকে আমার বাসার কিছু টুকটাক কাজ আপনাদের সাথে শেয়ার করব। সব কাজ শেষ হয়ে যায় কিন্তু সংসারের কাজ কোনোভাবেই শেষ হয় না, এটাই কেন জানি আমার কাছে মনে হয়। তাই ভাবলাম আজকে এরকম একটা ব্লগই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো ব্লগটা একটু বড় হবে, দয়া করে একটু ধৈর্য ধরে ব্লগটা সবাই দেখবেন প্লিজ। হ্যাঁ, বাসার সব কিছু আজকে মোটামুটি একটু শেয়ার করব, একদিনের কাজ শেয়ার করব। আসলে যারা অফিস করে তাদের পক্ষে আসলে বাসার কাজ প্রতিদিন মেনটেন করা অনেক কষ্টকর হয়। এজন্য আমি সপ্তাহে কাজ ভাগ করে নিই। আর যেহেতু সামনে ঈদ, তার থেকে বড় কথা হচ্ছে ছাদে খুব সুন্দর করে আমাদের ফুলগুলো ফুটেছে মাশাআল্লাহ। কী যে সুন্দর লাগতেছিল, ছাদে গিয়ে আমার মনটা পুরো ভরে গেছে। এত সুন্দর এই যে তারা ফুলগুলা ফুটছে, নয়নতারাগুলা। আর এগুলা কি দেখেন, লজ্জাপতি, ওদেরকে হাত দিতেছি আর হচ্ছে। তো যাই হোক, আমি সাজনাগুলা নিয়ে এসে কবিতাকে বললাম তোর ২ মামিকে দিয়ে আসো, কারণ আমি ছাড়া আমার আরও ২ ভাবি আছে, যেহেতু ছাদে ফল সবাই ভাগ করে খাবো। বিষয়টা এরকম। তো দুজনকে দিলাম। তো পাশাপাশি কী কাজ করবো এটা একটু শেয়ার করি। সেটা আমার বারান্দাতে আমি একটু গেলাম, ঈদের উপলক্ষে বারান্দাটা একটু গুছাচ্ছি। আর একটা গান মনে পড়তেছিল, আসিফ আকবরের গান। সেটা আমি জানি না আপনারা এই গানটা জানেন কিনা কেউ। সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প, সংসার মানে মাসের শেষে টাকা হিসাবের অল্প, সংসার মানে সারাদিনে টুকটাক ঝগড়া, সংসার মানে রাত্রেবেলা ভালোবাসা আঁকড়া। এই গল্পটা আপনারা জানেন কিনা বা এই গানটা আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমার এই গানটা খুব ভালো লাগতো আসিফ আকবরে। তো সেইটাই আজকে মনে পড়তেছিল মনে মনে। সংসার মানে তোমার আমার স্বপ্ন বাঁধার বুক, তুমি আমি ছাড়া রইল উঠোন ভরা সুখ, তুমি আমি ছাড়া রইল উঠোন ভরা সুখ। এটা আসিফ আকবরের একটা গান ছিল। তো যাই হোক, গানটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। জানি না গানটা ঠিক মতো বলতে পারতেছি কিনা। এদিক দিয়ে মনে হচ্ছে ফুল গাছগুলো অনেক গরম লাগছে, তখন আসলেই অনেক গরম ছিল। তো ভাবলাম গাছগুলোকে একটু গোসল করে দিই, এত গরম পড়ছে, গাছগুলোকে গোসল না করালে হয় বলেন? আসলে সেইটা বিষয় না, বিষয় গাছগুলো একটু নোংরা হয়েছে। এগুলো বাসায় প্লাস্টিকের ফুল গাছ, ওদেরকে একটু শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখছি। আর এগুলো একটু টুকটাক মার্কেট করেছিলাম, তার আগের দিন রাত্রে এগুলো গুছানোর আসলে সময় হয়নি। তো এগুলো একটু মোছামুছি করে সুন্দর করে টেবিলে রাখছি। আর নবকে বলতেছিলাম ভাই এই ওজনের জিনিসগুলো আমি উঠাইতে পারবো না, একটু কষ্ট করে শোকেসের মধ্যে উঠাই দিও। এই টুকটাক ফুলদানিগুলো কিছু কেনাকাটা করেছিলাম, টুকটাক জিনিসপত্র। তো যাই হোক, কোথায় কোনটা রাখলে সুন্দর লাগবে, কি করলে কি করতে হবে, এগুলো একটু গুছগাছ করতেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যেটা বললাম না, সংসারের কাজ আসলে শেষ হওয়ার মতো না। কেন জানি মনে হয় এইটার পরে ওইটা থাকতেই থাকে। অন্য সব কাজ শেষ হয়ে যায়। অফিসে দেখেন কাজ করি, কাজ শেষ হয়ে যায়। অন্য যে কোনো কাজ করলে শেষ হয়ে যায়। সংসারের কাজটা কেন জানি শেষই হয় না। একটা কাজ করলে দেখা যায় আরেকটা কাজ বের হয়, আরেকটা কাজ করলে দেখা যায় আরেকটা কাজ বের হয়, এরকম বিষয়টা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কেন জানি সংসারে কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো টুকটাক করে এরকম করে গুছাচ্ছিলাম। আমি সবসময় বাজার কি করি এরকম করে একটা লিস্ট করি। সংসারে কি কাজ করব যেদিন অফ ডে থাকে সেটাও একটা লিস্ট করেছি। আর যেহেতু ঈদ আর বেশি দিন বাকি নেই, অফিস যেহেতু ছুটি নেই, এই শুক্র শনি রবিবারের মধ্যে আমার মোটামুটি সংসারের সব কাজগুলো আমার শেষ করতে হবে। এই কারণে আজকে সারাদিন কি কাজ করবো এরকম করে একটা রুটিন করে নিয়েছি রাত্রেবেলা মনে মনে, যে আজকে আমার বাসা 5টা ফ্যান পরিষ্কার করবো, ফুল গাছগুলো পরিষ্কার করব, বাসায় টুকটাক মোছামুছি কাজগুলো করবো এরকম করে। তো রোজা রেখে এতগুলো কাজ একসাথে আসলে করা খুবই কষ্টকর, তারপরেও করেছি। নিজের সংসারের কাজ নিজের করতে হবে। যদি খালাকে বলি খালা আজকে একটু আমার ফ্যানগুলো মুছে দেন বা কোনো কিছু করেন, ও মোছা না মোছার সমান। খালার সাথে কথা বলতে বলতে বিরক্ত হয়ে যাবো, তার থেকে টাকা দিতে হবে। সব কিছু মিলে ওনার সাথে কাজের আমি যে সুন্দর করে আমার কাজটা করবো, এত সুন্দর করে ফিনিশিং করে জীবনও বাসার খালা বুয়ার কাজ করবে না। ওনারা দুনিয়ার নোংরা, বিশেষ করে আমার খালা তো নোংরা শেষ নেই। তো যাই হোক, একটু আগে বললাম না, নবকে বলেছে এই কাছের জিনিসগুলো একটু বাইরে উঠায় দাও, ও শোকেসে উঠে দিচ্ছে। এরকম করে প্রতিদিন যদি নব আমার কাজে হেল্প করতো, আমার যে কি শান্তি লাগতো। কিন্তু আমার হাজব্যান্ড কোনোভাবেই কোনো কাজে হেল্প করে না। যাই হোক, একটু রিকোয়েস্ট করে উঠালাম। এই ফ্যানগুলো পরিষ্কার করতে আরও বেশি মেজাজ গরম হয়। মাসে
একবার এই ৫টা ফ্যান পরিষ্কার করতে হয় বাসায়, যেহেতু ৫টা রুম। তার চেয়ে বেশি খারাপ লাগে এই অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করতে। বাপরে বাপ! যা কষ্ট হয় রান্নাঘরে, অ্যাডজাস্ট ফ্যান যে এত নোংরা হয়। আর হচ্ছে সিঙ্ক, এই কি বলবো, আর আমি আসলে বাসায় প্রকাশ করতে পারি না। কিন্তু তারপরেও পরিষ্কার তো করতে হয়। আমরা মেয়ে মানুষ, একটু পরিষ্কার না থাকলেও ভালো লাগে না, সব কিছু মিলিয়ে। এই যে ৫টা ফ্যান এইভাবে আমি পরিষ্কার করি। আজ ভাবলাম একদিন আপনাদের সাথে শেয়ার করি। একদিনে ব্লগটা খালি শেয়ার করি। প্রতিদিনের ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না যে বাসায় কী করি। দেখেন প্রত্যেকটা ফ্যান আমি এভাবে পরিষ্কার করি। এইবার এটা শুধু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। এটা একবার পরিষ্কার করে আবার পানি দিয়ে পরিষ্কার করতে হয়, আবার হচ্ছে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। অনেক কষ্ট আছে, কিন্তু তার মধ্যে রোজা রেখে তো এগুলো একটু কষ্ট করে। যাই হোক, তারপরও নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার কাছে এগুলো করতে কোনো খারাপ লাগে না। শরীর ভালো লাগে, দুনিয়া সব কিছুই ভালো লাগে করতে। কোনো কিছুতেই আমার কোনো খারাপ লাগে না। তো আজকে যেই ভিডিওটাই শেয়ার করছি, বললাম না পুরো সংসারের ভিডিওটাই শেয়ার করব যে আজকে সারাদিন কি কাজ করলাম। ঈদের উপলক্ষে অনেক কাজ জমে গেছে। তারপরে আছে এগুলো তো ফ্যান পরিষ্কার করা খালি দেখালাম, আপনাদেরকে তো আর দেখাইতে পারতেছি না বাথরুমটা কীভাবে পরিষ্কার করি। বাথরুমও নিজের হাতে পরিষ্কার করতে হয়। খালাকে যদি বলি খালা একটু বাথরুম পরিষ্কার করেন, বাপরে বাপ, বাথরুম পরিষ্কার করার জন্য ১০০ টাকা নেবে। ও পরিষ্কার আর না পরিষ্কার সমান। এই জন্য নিজের কাজ নিজেই করি।